দেশে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে হিন্দু সম্প্রদায় এখন তাদের বাড়ি, নারী, মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ মনে করছে। আসন্ন দুর্গাপূজায় মন্দির ও মণ্ডপে হামলার আশঙ্কা করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। পাশাপাশি পূজার নিরাপত্তায় শিক্ষার্থীদের পরিবর্তে নিরাপত্তা বাহিনী মোতায়েনেরও দাবি জানানো হয়। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় সংগঠনটি। সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এতে করে আজ হিন্দু সম্প্রদায় ভীত হয়ে পড়েছে। হিন্দু সম্প্রদায়ের মনোবল ভেঙে গেছে, তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের নেতারা সব মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা, সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন গঠন এবং দুর্গাপূজার ছুটি 3 দিন করার দাবি জানান। নেতারা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা কোনো বিশেষ রাজনৈতিক দলের হাতিয়ার হতে চায় না। গত 2 দশকে সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িতদের তথ্য শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। এ সময় 5 আগস্ট পরবর্তী সহিংসতার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে সার্বিক নিরাপত্তা জোরদার করার আহ্বান জানাই। সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ ছাড়া এবারে দুর্গাপূজা শান্তিপূর্ণ হবে না বলে আমরা মনে করি। আমরা আশঙ্কা করছি এবারে দুর্গাপূজায় দুষ্কৃতিকারীরা ব্যাপক হামলা চালাতে পারে মন্দিরে ও পূজা মণ্ডপে। আমরা স্বাগত জানাই, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আমরা দুর্গাপূজায় এবার মন্দিরে মন্দিরে সেনা মোতায়েন চাই। একই সাথে জাতিসংঘের টিম বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে, বিভিন্ন বিষয় তদন্তের জন্য তারা অবস্থান করছেন এখন বাংলাদেশে। তারা থাকা অবস্থায় যদি কোনো মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে, সেটিও যেন তদন্তের মধ্যে আনা হয়, সে দাবিও জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুরু হতে যাচ্ছে 9ই অক্টোবর 2024 থেকে। শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব তাই নয়, এই উৎসব সমস্ত বাঙালি জাতির ঐক্যের ও মিলনেরও মহোৎসব। হিন্দু সম্প্রদায়কে 5 দিন ব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞে ব্যস্ত থেকে ধর্মীয় রীতিনীতি মেনেই দুর্গাপূজা সম্পাদন করতে হয়। দুর্গাপূজার মূল 3টি দিনই হলো সপ্তমী, অষ্টমী, নবমী। এই উপলক্ষে দিন রাত ব্যস্ত থেকে ধর্মীয় অনুশাসন মেনে সার্থকভাবে দুর্গাপূজা সম্পাদন করতে হয়। দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায় বিভিন্নভাবে বৈষম্যের শিকার, কারণ 5 দিনের দুর্গাপূজা মাত্র ছুটি 1 দিন, যার কারণে হিন্দু সম্প্রদায়ের অনেকেই দুর্গাপূজা শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে পূজার আনন্দ ও ধর্মীয় যজ্ঞ শেষ করতে পারে না। এমনকি পরিবার পরিজনের সাথে একসাথে পূজার আনন্দ ভোগ করতে পারে না। আমরা বিগত 12ই আগস্ট সাবেক মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসেনের সাথে 7 দফা দাবি নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে একটি অন্যতম দাবি ছিল দুর্গাপূজায় 3 দিনের সরকারি ছুটি করার। উনি আমাদের বলেছেন, ছুটির দাবিটি যৌক্তিক, আমি ক্যাবিনেটে ছুটির বিষয়টি আলোচনা করব।